যে ময়নার বাবাদের মতো মানুষদের জন্য আজ আমরা বিচার পাই না। কারণ হলো, ময়নার বাবা দেখলাম সাংবাদিকদের উপর অনেক রেগে গেছেন, অনেক কথা বলতেছেন। আমার কথা হলো যে বাবা, তুমি পোলট্রি খেও না। পোলট্রি খেলে তোমার মতো বাবারা পোলট্রি খায় বিধেই আজকে সঠিক বিচার কেউ পায় না। দেখো, তোমার মেয়েকে, ময়নাকে যখন মসজিদে লাশ পাওয়া গেল, সারা বিশ্ব তোলপাড়, সারা বাংলাদেশের মানুষের ঘুম নেই, খাওয়া দাওয়া নেই। উনিকে এত ছোট্ট মেয়ের মরে মরে যাওয়ার কারণে কান্নাকাটি করছে। উনিকে মসজিদে লাশ পাওয়া যাওয়ার কারণে কান্নাকাটি, অনেকে অনেক রকম মন্তব্য করতেছে। তাহলে বাবা, তুমি পোলট্রি কেন খাচ্ছ? কারণ তুমিও তো সন্দেহের বাইরে পড়ো না। ধরে নিলাম তুমি বাইরের দেশে ছিল, সেই হিসাবে তোমাকে সন্দেহের তালিকায় প্রথম কাতারে রাখা হচ্ছে না। কিন্তু তুমিও যে সন্দেহের মধ্যে পড়বে না, এর কোনো গ্যারান্টি আছে? এখন কথা হলো যে ইনভেস্টিগেশন যেভাবে হচ্ছে হতে দাও। তুমি এই যে বলতেছো আমার ভিডিও, ময়নার বাবা বলে কি যে সাংবাদিকরা আমার ভিডিও কাটছাট করে দেখাচ্ছে, আমার ওয়াইফ এই ব্যাপারে দোষী না, চাচা দোষী না। তো তুমি যদি এত কিছুই জানো যে তো ময়নার মা দোষী না, ময়নার চাচা দোষী না, তাহলে তুমি তুমি যদি এগুলো জেনেই থাকো, তাহলে বলো তো যে এই তোমার মেয়ের এই কাজ কে করছে বলো? তুমি কি সব জানতা শমশের? বিশ্বাস সকলকে করা যায় না, বোঝা গেছে? বিশ্বাস নামক শব্দ পৃথিবী থেকে উঠে গেছে। নিজের মা হয়ে নিজ সন্তানকে হত্যা করে, এটা একটি ঘটনা নয়, অনেকবার ঘটেছে। এই যে দেখছেন না, দুইটা মেয়ে সন্তান হয়েছে, মায়ের পুকুরে ছুঁড়ে ফেলে দিছে। বলেন তো, মায়ে তো পারত অন্য জায়গায় সন্তানকে বিক্রি করে দিতে, অথবা যাদের সন্তান হয়নি তাদেরকে দিতে, অথবা নিজেই মাই পারত ভিক্ষা করে তাদের মানুষ করতে। অনেক ভিক্ষা করে খায় না, তারা সন্তানকে মানুষ করছে না? তাহলে নিজের মাও হয়ে সন্তানদের পুকুরে ফেলে দিছে। আবার পরকীয়ার বলি আজকাল আমাদের অনেকে হচ্ছে, মা জাতি কলঙ্কিত হয়ে গেছে। অনেকে বলতেছে ময়নার চাচা, ময়নার মায়েরা পরকীয়া করছে। ইভেন কি এই ময়নার মৃত্যুর 3 দিন আগেও তারা ঘোরাঘুরি করছে। আমার প্রশ্ন হলো, ময়নার মা ময়নাকে নিয়ে কেন একা ময়নাকে ছেড়ে দেয়? ময়নার বাবা একটি কথা বারবার বলতেছে যে কি, ময়না যখন কথা বলতো ফোনে, ময়না খালি বলতো বাবা তুমি তাড়াতাড়ি আসো। তখন ময়নার বাবা বলতো তোমার কি চকলেট লাগবে, কিছু লাগবে মামুনি? তখন বলে না বাবা, তুমি এখনই আসো, মানে তাড়াতাড়ি আসো। নিশ্চয় ময়না এমন কিছু দেখেছে যেটা তার বাবাকে বলতে চাচ্ছে সামনাসামনি। এমন আছে যে ময়না যেটা, মানে যে মারা গেছে আর কি, ছোট্ট ছোট্ট মামুনি, উনি এমন কিছু ওনার চাচা আর মায়ের জিনিসটা দেখে ফেলেছে, যার ফলে ময়নাকে মারতে তার চাচা এবং মায়ে বাধ্য হয়েছে। আমি যদি ভালো করে প্রতিটা ভিডিওতে খেয়াল করে দেখি, ময়নার বাবা কিন্তু কান্নাকাটি করতেছে, চোখ দিয়ে পানি পড়ে যাচ্ছে, অনেক হাই হতাশ করতেছে। কিন্তু আফসোসের বিষয় হলো, সে তুলনায় মায়ের যে 3 ভাগ দয়া, মাও তো আরও বেশি কান্নাকাটি করার কথা। মায়ের কান্নাকাটি আমি তেমন দেখিনি। ইভেন কি ময়নার চাচা, যেটা এত ছোট্ট মেয়ে মারা গেছে, চাচার তো বুক ফেটে যাওয়ার কথা, অথচ চাচা যেভাবে সাক্ষাৎকার দিয়েছে তার একটি ফোঁটা পানি চোখ থেকে পড়তে দেখিনি। ময়নার মাও কান্নাকাটি করতে দেখিনি। এখন হয়তো ময়না মারা যাওয়ার কারণে ময়নার মা যখন দেখছে ইস আমি ভুল করেছি, সেই তুলনায় মন খারাপ হতে পারে। মানুষ, প্রতিটি সাংবাদিক চাচ্ছে যে এটার বিচার হোক, আর আপনি সাংবাদিকদের বিপক্ষে চলে গেছেন। আচ্ছা, আমি বুঝতেছি না, ময়না মারা যায় এতদিন হয়ে গেল, অনেক কয়দিন হয়ে গেল, এখন পর্যন্ত দোষী ধরা গেল না। তাহলে কি আপনারা মনে করছেন না যে এর পিছনে অন্য কোনো কারণ আছে, অন্য কোনো হাত আছে? 1 নম্বর কথা হলো, ময়নার বাবা এত কথা মুখ দিয়ে ফরফর করে বলতেছে, অথচ এই কথা ময়নার বাবা একবারও বলতেছে না যেই হুজুর এসে ময়নার মাকে খবর দিল। আচ্ছা বলেন তো, আমি যদি খুন করি আমি কি খবর দিতে পারবো? হুজুর কিন্তু স্বাভাবিকভাবে এসে খবর দিছে এবং বলছে ময়নার মা, আমি লাশটা ছুঁয়েও দেখছি না, উলঙ্গ আছে তোমার মেয়ে মসজিদের 2য় তলায়, তাড়াতাড়ি এক্ষুনি চলো। তাহলে একটা মানুষ বলছে লাশটা ছুঁয়েও দেখছি না, তাহলে সেই মানুষ কি ধর্ষণ করতে পারে? আপনি কি মনে করেন না এর পিছনে বড় ধরনের চক্রান্ত আছে? একটা নির্দোষ ব্যক্তি, নিরপরাধ ব্যক্তি, তাকে কেন 5 দিনের রিমান্ডে নেওয়া হলো? আমার কথা হলো, হুজুর, ময়নার বাবা এত ফটর ফটর কথা বলতেছে যে ভিডিও কাটছাট করেছে, সাংবাদিকরা মিথ্যা তথ্য ছড়াচ্ছে। আরে তুমি যদি এগুলোই বলো, তুমি কি বিচার চাও না? প্রতিটা সাংবাদিক চাই, হতেও তো পারে যে তোমার ওয়াইফ বা ময়নার চাচা 2জন মিলে খুন করছে ময়নাকে, হতে পারে কি না? তাহলে তুমি প্রথম কথা বললে কারুর সন্দেহের বাইরে কেউ নয়, তাহলে তুমি এই কথা বলতে পারলা না যে ইমাম সাহেবকে কেন আপনারা রিমান্ডে নিয়েছেন? কারণ ইমাম সাহেব তার পালিয়ে যায়নি। ইমাম সাহেব কি পালিয়ে গেছে বলেন? ইমাম সাহেব কি দৌড় দিছে? হ্যাঁ, ইমাম সাহেব কি সেখান থেকে লাপাত্তা হয়ে গেছে উধাও? না, ওই এলাকার যত মানুষ আছে সবাই ইমামের পক্ষে বলেছে, ইমামের কাজ করতেই পারে না। যত মানুষ সাংবাদিক ভাই প্রত্যেককে জিজ্ঞাসা করছে, আপনার কি মনে হয় যে ইমাম সাহেবের চরিত্র খারাপ বা ইমাম সাহেবের কাজে জড়িত? প্রতিটা মানুষ বলেছে না। কিন্তু ময়নার চাচা এবং ময়নার মায়ের কথা কিন্তু একজনও বলেনি যে এরা জড়িত না।
ইমাম সাহেবের যখন সাংবাদিক প্রশ্ন করছে যে আচ্ছা আপনাদের ইমাম সাহেব কেমন, যেহেতু উনি মহিলা মাদ্রাসায় জব করেন আর কি, আরও 2টা মহিলা মাদ্রাসায় উনি ক্লাস নেই, ওনার যদি করারই থাকতো অন্যভাবে করতো, এই ছোট্ট মেয়েকে কেন করবে? উনি নিজেই এসে খবর দিয়েছে। অথচ আফসোসের বিষয়, ইমাম সাহেবকে আজকে রিমান্ডে নিল 5 দিনের, ইমাম মজ্জিনকে। আপনারা কেউ প্রতিবাদ করলেন না। ইভেন কি ময়নার বাবা এত টুসটাস করে কথা বলতেছে, উনি কিন্তু এমনি চালাক আছে, মানে জাতে মাতাল তালে ঠিক, এমনি এই হচ্ছে সেই হচ্ছে ভিডিও কাটা করেন না। তাহলে এই কথা উনি একবারও কি বলেছেন যে ইমাম সাহেব কেন রিমান্ডে নিলেন? যেহেতু কেউই ইয়ার বাইরে না, বরঞ্চ ইমাম সাহেবের ব্যাপারে একজনই স্টেটমেন্ট দেয়নি যে ইমাম সাহেব কাজ করতে পারে, কেউই বলেনি এলাকার। বরঞ্চ একজন দোকানদার উনি স্টেটমেন্ট দিয়েছেন যে না, এটা বখাটে ছেলেপেলে করেছে। এবং এলাকার লোকজন অনেকে বলেছে যে তার চাচা এবং মায়ের মধ্যে একটা প্রেমের সম্পর্ক ছিল বা পরকীয়া সম্পর্ক ছিল, যেহেতু ময়নার বাবা বিদেশে ছিল। এই ক্ষেত্রে অনেকে বলতেছে, সন্দেহ করতেছে ময়নার চাচা ময়নার মায়ের সাথে জড়িত। কই, ময়নার মাকে ময়নার চাচাকে তো পুলিশ ধরে নিয়ে যে রিমান্ডে নিল না, তাহলে হুজুরকে কেন নিল? ময়নার বাবা তুমি এত ফটর করে বলছো, অথচ একটা নিরপরাধ ব্যক্তি হুজুর আর মুয়াজ্জিন, তাদের ব্যাপারে তো আপনার একটা কথা বের হলো না যে না আপনার হুজুরকে নিয়ে গেছেন, ভালো কথা, হুজুরকে আপনারা জেল হাজতে রাখেন, কিন্তু হুজুরকে আপনারা রিমান্ডে নিতে পারবেন না। কারণ হলো যদি হুজুরের সাথে ম্যাচ করে যায়, ডিএনএ মিলে যায়, টেস্ট করে মিলে যায়, তাহলে হুজুরকে সরাসরি ফাঁসি দেন। আর যদি মিলে না যায়, হুজুরকে সসম্মানে পৌঁছে দিয়ে যাবেন আপনারা সম্মানের সহিত। একটা হুজুর নিরপরাধ ব্যক্তি, আপনি মনে করেন না এর পিছিয়ে হিন্দু ইস্কনরা দায়ী আছে? দেখুন, বখাটে ছেলে পেলে মারলো ভালো কথা, রাস্তায় ফেলে দিবে, মসজিদে কেন? ময়নার মা এবং ময়নার চাচা পরকীয়া করলো ভালো কথা, তাহলে এরা পরকীয়ার কারণে মেয়েকে মারবে, রাস্তায় ফেলে দিবে, মসজিদে কেন? আমার মনে হচ্ছে যেহেতু ইস্কন যারা রয়েছে হিন্দুরা, এরা এর সাথে জড়িত থাকতে পারে আমার মনে হচ্ছে। আমি বলছি না মানে যে হিন্দুরাই মারছে, আমার মনে হচ্ছে যে এরাও জড়িত হয়ে থাকতে পারে। নতুবা আজ পর্যন্ত আপনার এটা আমাদের দেশে একটা যুদ্ধ লাগানোর পরিস্থিতি, মানে কিভাবে যুদ্ধ লাগাবে, মসজিদে লাশ পাওয়া গেছে, আমাদের ধর্মকে কিভাবে ছোট করা যায়, খাটো করা যায়, আমাদের এই নিয়ে যাতে আমরা গৃহযুদ্ধে লাগি, যুদ্ধে বাংলাদেশে তো গৃহযুদ্ধ লেগেই গেছে, বুঝতে পারছেন? আরও যাতে মানে আরও যাতে জোরালো হয় যুদ্ধ, এই জন্য কাজ করে থাকতে পারে। আপনি দেখেন ব্রাহ্মণবাড়িয়া এর আগে মূর্তির পায়ের নিচে কোরআন পাওয়া গেছে, আপনি বলেন তো মূর্তির পায়ের নিচে কোনো মুসলমান কোরআন রাখছে? মুসলমান কিন্তু রাখেনি। আমার মনে হয় ইস্কন হিন্দু যেগুলো রয়েছে, ইস্কন মন্দির যতগুলো, এগুলো বন্ধ করার দরকার। আর ময়নার বাবাকে একটা কথা বলে রাখি, আমরাও চাই ময়নার বিচার হোক, যে ময়নাকে যারা হত্যা করছে তাদের বিচার হোক, ফাঁসি হোক। আপনি এই দেখে শুনে ফটর বলবেন না। আপনিও কি সন্দেহের বাইরে পড়েন? বলেন, অনেক বাবাও আছে এরকম নাটক করে। একটা কথা বলে রাখি, মায়ের চেয়ে মাসির দরদ বেশি আমি দেখতে, মানে এর কারণ হলো আমার পুরা বাংলাদেশের লোকজন এত কান্নাকাটি করতেছে, ময়নার বিচার চাচ্ছে, সাংবাদিকরা পর্যন্ত চাচ্ছে যে না কিছুর অর্থে কিছু ঘটে। ময়নার মায়ের দিকে এবং ময়নার চাচার দিকে যখন আঙুল তুলছে সবাই, তাহলে নিশ্চয়ই এদেরকে রিমান্ড নেওয়া দরকার ছিল। আপনি এখন ময়নার বাবা মনে করতেছে ময়নাও চলে গেছে, এখন এগুলো আমি সত্যি কথা বলি, তাহলে আমার যে ওয়াইফ ময়নার মাও যদি চলে যায়, তাহলে সে আরও ভেঙে পড়বে। হয়তো ময়নার মাকে বাঁচানোর জন্য সে এরকম কথা বলে থাকতে পারে। একটা কথা বলে রাখি, আপনি তো বিচার চান, বলেন তো আপনি যখন এতই সব জানতা শুনতে, তাহলে খুনি এখনও ধরা পড়লো না কেন? নিরীহ ইমামদেরকে ফাঁসানো হয়েছে। আমি এখনও বলছি, আপনারা সবাই যত মানুষজন আছেন সবাই এগিয়ে আসুন। ইমাম সাহেবের যখন প্রমাণ হয়নি, কোনো এলাকার লোকজন বলতেছে না যে ইমাম সাহেব এই কাজ করতে পারে, কেউই বলতেছে না। স্টেটমেন্ট সবাই এক যে ইমাম সাহেব এই কাজের সাথে জড়িত নয়। যখন এলাকার লোকজন স্টেটমেন্ট দিচ্ছে, তাহলে আপনারা কেন ইমামকে ধরে নিয়ে গিয়ে রিমান্ডে দিলেন? বলেন, আপনি এতটুকু করতে পারতেন যে ডিএনএ টেস্ট করে ইমামের সাথে মিলে গেলে ফাঁসি দেন, মিলে না গেলে ছেড়ে দিবেন। কিন্তু আপনারা ইমামকে কেন রিমান্ডে নিলেন? আর ওই এলাকার লোকজন এতটা বাজে, একটা লোক মুখ ফুটে বলতে পারলো না যে ইমামকে রিমান্ডে কেন নিল। যেই ইমামই খবর দিল, তাহলে খবর দেওয়া কি দোষণীয়? যে ইমামকে কেন রিমান্ডে নেওয়া হলো? ময়নার বাবা তোমাকে বলছে, তুমি মেয়ের বিচার এত চাচ্ছ, তুমি একবার মুখ থেকে বললা না যে ইমামকে রিমান্ডে নিয়েন না, ইমামের কোনো ক্ষতি করেন না। আমার মনে হচ্ছে যে ইমাম যদি দোষী হয়ে থাকে, আপনারা ডিএনএ টেস্ট করুন, যদি দোষী হয় ফাঁসি দেন, আর যদি দোষী নয় সম্মানের সাথে রেখে দেন, কিন্তু রিমান্ডে নিয়েন না। শুধু ইমামদের রিমান্ডে নিল, এলাকার বখাটে ছেলেদের নিল না, তার চাচা মায়ের দেখি এলাকার লোকজন আঙুল তুলেছে। অনেকে বলছে না তার মাও এই কাজ করতে পারেন, অনেকে বলছে চাচায় কাজ করতে পারে, কারণ চাচার চোখে, আপনারা চাচার যদি ইন্টারভিউ দেখেন, ময়নার যে চাচা, একটা জায়গাও তার এক ফোঁটা চোখের পানি বের হচ্ছে না, মনে হচ্ছে নিশ্চয়ই কি অভিনয়। ময়নার মায়ের যদি ভিডিওগুলো দেখে থাকেন, মা হিসাবে তাকে হাসপাতালে ভর্তি হওয়ার কথা, এত একটা ছোট্ট মেয়ে, তার একটা মাত্র আদরের সন্তান, সে তো ফ্ল্যাট হয়ে যাওয়ার কথা, কান্নায় বুক ভাসানোর কথা। অথচ ময়নার মায়ের চোখ এমনি কথা বলতেছে, চোখ দিয়ে পানি পড়া দেখতেছি না। এর পিছনে মনে করেন না যে বড় ধরনের ষড়যন্ত্র আছে, দেশ বিপদে আছে? আমার বিশ্বাস যে ভাই, দেশ বড় ধরনের বিপদে আছে।
ময়নার বাবার মতো মানুষ মেয়ের বিচার চায়, অথচ সাংবাদিকদের হুঙ্কার দেয়। আমার কথা হলো, আপনি বলতেও পারেন যে না, সাংবাদিকরাও তো চাচ্ছে, ট্রাই করছে, চেষ্টা করছে যাতে করে ময়নার বিচার হয়। তাহলে আপনি কেন সাংবাদিককে গালি দিচ্ছেন? আপনারা সাংবাদিকদের বলতেছে কি, ভিডিও আপনারা কেটে কেটে ভিডিও করতেছেন, ভুলভাল করতেছেন, ময়নার মা এই কাজ করতে পারে না, ময়নার চাচা এই কাজ করতে পারে না। ময়নার বাবা, তুমি কি গায়েব জানো এই কাজ করতে পারে না? তুমিও যে কাজ করবে না। বাংলাদেশে কোনো ছেলে মেয়ে এখন বাবা মার থেকেও নিরাপদ নয়। তুমি সরাসরি এই কথা বলবা যে আমি কাউকে আমি সন্দেহের বাইরে রাখতেছি না। তাহলে ইমামদের কেন রিমান্ডে নিল? কেন তোমার ওয়াইফকে নিল না? কেন চাচাকে নিল না? কেন এলাকার বখাটেদের নিল না? আর আজও কেন আসামি ধরা পড়লো না? এর কোনো উত্তর আছে আপনাদের কাছে? একটা নিরীহ মানুষদের, দুইটা নিরীহ মানুষদের ফাঁসানো, এর বিচারও আপনাদের হবে, বুঝতে পারছেন? নিরীহ মানুষদের ফাঁসালেন। আচ্ছা ধরেন রিমান্ডে নিলেন, ডিএনএ টেস্ট হলো না, রিপোর্ট ঠিকঠাক আসলো, ভুল রিপোর্ট যেন না আসে। কারণ আজকাল তো টাকা দিয়ে রিপোর্ট কেনা যায়, রিপোর্ট পাল্টানো যায়। এখন দেখা গেল যে ময়নার বাবা এর সাথে কি হুজুররা নিরাপরাধ। তাহলে এই যে রিমান্ডে নিলেন, হুজুরদের মারলেন, পেটলেন, হ্যারাসমেন্ট করলেন, পুরা জনগণ বা পুরা বিশ্বের কাছে হুজুরদের ছোট করলেন। তাহলে বলেন তো, যখন প্রমাণ হবে হুজুরা এর সাথে জড়িত নয়, তখন কি এই যে হুজুরের মানহানি হইলো, এই মানের যে তার আসবে? রিমান্ডে নেওয়া মানে মানুষ অর্ধমৃত হওয়া। তাহলে এই মৃত্যু, একটা মানুষকে, জলজান্ত ভালো মানুষকে আপনি মৃত্যুর মুখে ঠেলে দিলেন। আপনি তো এত ফটর করে কথা বলতেছেন, আপনি তো একবারও বলছেন না যা মহামান্য আদালত আইন, যে যারা প্রশাসনের লোকজন তাদেরকে তো বলতেছেন না যে হুজুরকে আপনারা রিমান্ডে নিয়েন না। কারণ দোষী যখন সবাই, তাহলে সবাইকে রিমান্ডে নেয়, হুজুর কেন রিমান্ডে নেবে? শুধু হুজুর বলে এই জন্যে তাকে রিমান্ডে নেওয়া হবে? আমরা মনে করতে পারি না যে আপনারা এর সাথে জড়িত আছেন? কেউ সন্দেহের বাইরে নয়, বুঝতে পারছেন? আপনারা নিরপরাধ মানুষকে ফাঁসাইছেন। এই ফাঁসানোর কারণে আপনাদের বিচার হওয়া দরকার। প্রত্যেককে বলছি, বাংলাদেশের জনগণ, আপনারা সবাই সজাগ হন, ইমামদেরকে বাঁচান। একটা নিরপরাধ ইমামদেরকে মারা হচ্ছে, তাদেরকে রিমান্ডে নেওয়া হয়েছে। আপনারা সবাই এগিয়ে আসুন, প্রতিবাদ করুন এবং ময়নার বাবার ফটর বন্ধ করুন। আপনি নিজের মেয়ের বিচার চান না? যদি বিচার চান, তাহলে সাংবাদিকদের ঘাড়ে দোষ কেমন করে দেন? আপনি তো কান্নায় অস্থির হয়ে যাওয়ার কথা। আপনার তো বারবার একই কথা বলার কথা যে আমি কাউকে আমি কি করতে পারছি না, সন্দেহের বাইরে রাখতে পারছি না। আর আপনি সন্দেহ করা, আপনি তো দেশের বাইরে ছিলেন, আপনি কাউকে সন্দেহ করা বা সন্দেহের বাইরে রাখা, এটা তো আপনার দায়িত্ব নয়। পুলিশ ইনভেস্টিগেশন করবে, যাচাই বাছাই করবে, যেটা মনে হবে সন্দেহ, তাদের ধরে নিয়ে যায়, যা করার দরকার করবে, এবং যারা নির্দোষ ব্যক্তি তাদেরকেই যেন, যারা দোষী ব্যক্তি তাদেরকে ফাঁসি দিক, কিন্তু নিরপরাধ ব্যক্তি যাদের দোষ নেই তাদেরকে একটি ফুলের টোকাও যেন দেওয়া না হয়। ফটর করেন না। কারণ আপনার ময়না মারা গেছে, ময়না আমার ছোট্ট বোন, ময়না আমার কলিজার টুকরা, ময়না সবার ভালোবাসা। বাংলাদেশের প্রতিটা মানুষ ময়নার সাথে যে এরকম অন্যায় করলো, এরকম কেউ চায়নি, সবাই কান্নাকাটি করতেছে। তাই আপনি সাংবাদিকদের দোষ দেন না। আপনি ওই নিজের ওয়াইফ অপরাধের সাথে জড়িত নয়, আপনি ভাই অপরাধের সাথে জড়িত নেই, এই কথা আপনি বলতে পারেন না। আপনি তো দেশে ছিলেন না, আপনি কি জানেন? ময়না জানে যে আপনার ওয়াইফ এবং তার চাচার সাথে কি হয়েছে, ময়নার মা এবং চাচার সাথে কি সম্পর্ক ছিল। এলাকার অনেকেই লোকজন বলতেছে ময়নার মা এবং চাচা এরা ময়নাকে মেরে ফেলেছে। অনেকে বলতেছে, অনেকে তো বলেই বসছে যে, কারণ ময়নার চাচার চোখে কোনো পানি না, ময়নার মাও চোখে পানি নেই, নিশ্চয়ই এরা জড়িত আছে। তাই ময়নার বাবাকে বলছি, প্লিজ দেখুন, আপনি এখনও রিমান্ড থামান। আপনি ফোন করে বলেন যে না, হুজুরদের রিমান্ডে নিয়েন না, এমনি ডিএনএ টেস্ট করেন, মিলে গেলে বিচার হবে, না গেলে তাদেরকে সম্মানের সহিত ছেড়ে দেন। এবং এই যে নিরপরাধ ব্যক্তিদের রিমান্ডে নিয়ে মারলেন, যারা এই বিচার করছে, 2 নম্বরই করছে, তাদের কি হবে আপনারা প্রত্যেকে বলুন। আমি বাংলাদেশের প্রত্যেকে বলছি, হুজুরা যদি নিরপরাধ প্রকাশ পায় যে হুজুরদের নির্দোষ, তাহলে বলুন তো, তাহলে যারা এই বিচার করলো, যারা হুজুরদের অপমান করলো, যারা হ্যারাসমেন্ট করলো সারা বিশ্বের কাছে, এবং যারা হুজুরকে রিমান্ডে নিয়ে মারলো, তাদের বিচার কে করবে বলেন? আর ময়নার বাবাকে বলছি, বোঝা ভালো, বেশি বোঝা ভালো নয়, বুঝতে পারছেন? পরকীয়ার কারণে সন্তানদের মেরে ফেলে, এমনও আছে নিজ সন্তানকে ভাতের পাতিলে রেখে মেরে ফেলছে, এরকম ইতিহাসও আছে। শুধু পরকীয়ার কারণে অনেক সন্তান বাংলাদেশে না, সারা বিশ্বে অনেক সন্তান বলি হয়ে গেছে, পরকীয়ার বলি হয়েছে নিজ সন্তান। তাই বলছি ময়নার বাবা, সাবধান হয়ে যাও। আর যেন কখনো না শুনি যে তুমি সাংবাদিকদের দোষারোপ করছো। সাংবাদিকরা খুঁজে বের করার চেষ্টা করছে যে হুজুরা তো নিরপরাধ, খবর দিয়েছে, হুজুরা দোষী হতে পারে না। তাহলে দোষীকে এলাকার বখাটে ছেলে, অথবা ময়নার মা, অথবা ময়নার চাচা। কারণ এদের প্রেমের গুঞ্জন আছে, এরা মাঝে মধ্যে ঘুরতে যায়, ময়নাকে একা রেখে যায়, ইভেন কি ময়নাকে একা বাজারে পাঠিয়ে দেয় তাদের ইচ্ছা পূরণ করার জন্য। যাই হোক, এটা হতেও তো পারে। আমি বলছি না যে 100% এরা হতে পারে, কিন্তু হতেও তো পারে। তাহলে তুমি কেমন করে এত বড় কথা বলো যে কি
এই ময়নার মা দায়ী নয়, ময়নার চাচা দায়ী নয়, আর হুজুরকে রিমান্ডে নিয়ে গেল, এই ব্যাপারে আপনার একটি স্টেটমেন্ট দিলেন না? এলাকার প্রতিটা লোক স্টেটমেন্ট দিয়েছে, ওই এলাকার যতগুলো মানুষ রয়েছে এক এক করে প্রতিটা মানুষ, আমি ভিডিও স্টেটমেন্ট তাদের দেখেছি, তারা প্রত্যেকে বলেছে হুজুরা এর সাথে কোনোভাবেই জড়িত নয়, হুজুরের এমন স্বভাব নয়, হুজুর নরম স্বভাবের। ইভেন কি হুজুর কোনো মেয়ের দিকে পর্যন্ত তাকিয়ে দেখে না, হুজুর এমন কাজ করতেই পারে না। তাহলে তোমরা কেমন করে এই ময়নার বাবা, তোমরা কেমন করে বলো যে এই তোমাদের সাথে কে জড়িত?